আর কোথায় শুনছেন? বগুড়ে গেছেন? জঙ্গলমারা কোন সুরে মনে আছে? সুরের নাম মনে নাই, জায়গার নাম মনে আছে। হ্যাঁ, সামনে বস। আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়ুন ভাই। কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যে সময়টা আমাদেরকে দিয়েছেন কাজে লাগানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সবাই বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
মাজিদ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে কালা, রক্তমদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চিরোত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ করব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মূসার কালেমা সারিয়া দে। ফেরাউন বলে আসিয়া রে, মূসার কালেমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, তবুও কালেমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান से এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার অন্তর্গত তালিমুল কোরআন নুরানি হাফিজে মাদ্রাসা ও ইতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উন্নয়ন কল্পে আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুল্লিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক মেয়র ঘোড়াঘাট পৌরসভা জননেতা জনাব মোহাম্মদ আব্দুল সত্তার মিলন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুল্লিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসাবে কবুল করুন, জোরে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, অনেকেরই নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়, সকলের জন্য দোয়া করে পড়ছি। ওয়া রাফা'না লাকা যিকরাক,
আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, সিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম, কথা বলেছেন গাইবান্ধা জেলার কৃতি সন্তান, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম বিদ্যুৎ। আল্লাহ পাক তার গোলামকে কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। তার কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। কোরআনুল কারীম তেলাওয়াত করে আপনাদেরকে ধন্য করেছেন আমার স্নেহের ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে দ্বীনের জন্য একজন কোরআনের খাদেম হিসেবে কবুল করেন, সকলে বলুন আমিন। এখানেও আলোচনা করেছেন, আশেপাশে অনেক মাহফিলে কথা বলেছেন, পাশের দেশ ভারতে অনেক মাহফিলে তিনি আলোচনা রেখেছেন। এখন মিশর আল আজহারে পড়াশোনা করার নিয়ত করেছেন, ছাত্র হিসাবে ভর্তি হয়েছেন। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে একজন দ্বীনের দায়ী, একজন ভালো আলেম, একজন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সে মহান রবের দরবারে, যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে কোণে কোণে কোরআনিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। ভাই নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো ربنا لك الحمد